যাই বলেন মামি, আপনার হাতের রান্না কিন্তু অসাধারণ। মাংসটা যা হয়েছে না, একটু খেয়ে দেখ সালমা। দুপুরে একটু বুঝে ছিল। আরে খেয়েই দেখো না। টনি, হ্যাঁ মামা। কাল সকাল সকাল আমার সাথে একটু বাজারে যাইও। কেন মামা? ভাবছি কাল কি তোমাদের আশীর্বাদটা সেরে ফেলবো, কাল কিছু বাজার করতে হবে। আশীর্বাদ? হ্যাঁ, তোর কিছু কেনাকাটা করার থাকলে তোর মামির সাথে কি করলিস? এত আর্জেন্ট ডাকলা, কিছু হয়েছে নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? নাটক করছো আমার সাথে। নাটক করবো কেন? কি হয়েছে বলবা তো। মামা যখন আশীর্বাদের কথা বললো, তুমি তখন না করতে পারলে না। দেখো সালমা। কি দেখবো? অসহায় পেয়ে আমাকে ব্ল্যাকমেল করছো। আমাকে বিয়ে করে মামার সাথে টাকা আদায় করবা। চুপ করো সালমা, অনেক শুনে ফেলেছি। আর একটা বাজে কথা বলবো না। আমি তোমার টাকার লোভে এই বাড়িতে পড়ি নাই। এই বাড়ির লোকের ভালোবাসা দেখি, তোমাকে দেখি আমি অনেক মায়া জড়িয়ে গেছি। আমি তো টাকার লোভে এই বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো সালমা, এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। চুপ কর। ভালোবাসা এসব নাটক আমার সামনে করতে আসবি। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। তোর যদি একটু লজ্জা থেকে থাকে, তাহলে কাল সকাল হওয়ার আগে এই বাড়ি ছেড়ে চলে যাবে। বুড়ি, জামাইকে দেখিছো? না মামা। চাইতে গেল, ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিনি, আবার ফোনটাও সুইচ অফ বলছে। ও গো, এই দেখো টনির ঘরে চিঠিটা ছিল। কই দেখি। আপনাদের সাথে কয়েকটা দিন কাটে আমার খুব ভালোই লাগলো, কিন্তু তার মানে এই না যে আমি আপনার ভাগ্নিকে বিয়ে করে ফেলবো। তাই কাল আশীর্বাদের কথা শুনে আমি বাড়ি ছেড়ে চলে আসলাম। ইচ্ছে হলে আমাকে ক্ষমা করে দিন। আমি তোর মেয়েকে সুখে রাখতে পারলো না রে বোন, সুখে রাখতে পারলো না। তোর মতো তোর মেয়ের কপালটা পুড়লো রে বোন। রিয়াজ। হ্যাঁ স্যার বলেন। তোমার জামিন হয়ে গেছে। আপনি সত্যি বলছেন? আমার জামিন হয়ে গেছে? হ্যাঁ। এই রামিসা, তোর বিশ্বাস এখানে? এই তো তোর পর আমাদেরকে কিছু না বলে বিয়ে করে ফেলিছে। এসব কি শুনছে রামিসা? সব সত্যি? হ্যাঁ ভাই, আমরা দুজনকে খুব ভালোবাসি। তুমি মেনে নিবা না বলে আমরা পালিয়ে বিয়ে করে ফেলেছি। পালিয়ে কি বিয়ে করার কি আছে? আমাকে বললেই পারতি। তুই আমার একমাত্র বোন, ছোটবেলা থেকে তোকে কোনো জিনিসের অভাব হতে দিইনি, যা চেয়েছি তাই দিচ্ছি। আর আজ তুই আমাদেরকে কিছু না জানি এত বড় কাজ করে ফেললি। আমাকে ক্ষমা করতে হবে ভাই। আমি এই বিয়ে মানবো না, আমি তাদের ধুমধাম করে বিয়ে দেবো। ভাই আলাম কবিরাজের একমাত্র পুত্র মোহাম্মদ রিয়াজ কবিরাজের সঙ্গে মহিদুল মন্ডলের একমাত্র কন্যা মোসাম্মদ রামিসা খাতুন 5,001 টাকা দেন মোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। তুমি কি কবুল? কবুল। আর একবার বলো বাপ। কবুল। আর একবার বলো। কবুল।